একসময় পৃথিবীর যে কোনো কোণে যুদ্ধ লাগলে, অর্থনীতি নড়বড়ে হলে কিংবা কোনো সংকট তৈরি হলে সবাই এক দিকে তাকাতো, ওয়াশিংটন। যেন পুরো পৃথিবীর রিমোট কন্ট্রোল ছিল তাদের হাতেই। যেমন মহল্লায় ঝামেলা হলে এলাকার বড় ভাইয়ের কাছে শরণাপন্ন হই, বিষয়টা ঠিক তেমনই। ট্রাম্প ভেবেছিলেন শক্তি মানেই একা দাঁড়ানোর সাহস। তিনি বিশ্বাস করতেন বন্ধুত্ব নয়, দর কষাকষি আন্তর্জাতিক রাজনীতির আসল ভাষা। তাই পুরনো মিত্রদের সঙ্গে তিনি কথা বললেন ব্যবসায়ীর মতো, বন্ধুর মতো নয়। ইউরোপকে বললেন তোমরা নিজের খরচ নিজে দাও। ন্যাটোকে মনে করিয়ে দিলেন হিসাবের খাতা। জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এসে পৃথিবীকে জানালেন আমেরিকা আগে, বাকিরা পরে। এগুলো শুনতে দৃঢ় লাগলেও এর ভেতরে ধীরে ধীরে জন্ম নিতে লাগলো দূরত্ব। ইতিহাসে আমেরিকা অনেক যুদ্ধ করেছে, অনেক শত্রু তৈরি করেছে, কিন্তু একা হয়ে পড়েনি কখনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবীর মানচিত্রে আমেরিকার শক্তি শুধু তার অস্ত্র বা অর্থনীতির জন্য ছিল না, ছিল তার বন্ধুদের জন্য। লন্ডন, প্যারিস, টোকিও, সিউল সবাই মিলে এক অদৃশ্য জাল বুনেছিল, যার কেন্দ্রে ছিল ওয়াশিংটন। ট্রাম্প এসে সেই জালের সুতো একে একে টানতে শুরু করলেন। তিনি হয়তো ভাবেননি সুতো টানতে টানতে একসময় পুরো জালটাই আলগা হয়ে যাবে। মিত্ররা হঠাৎ আমেরিকার বিরুদ্ধে দাঁড়ায়নি, তারা শুধু একটু একটু করে দূরে সরে গেছে। ইউরোপ নিজের প্রতিরক্ষা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের পুরনো বন্ধুদের চোখে সন্দেহের রেখা। আর এশিয়ার দেশগুলো হিসাব করছে ওয়াশিংটন কি সত্যিই নির্ভরযোগ্য? আন্তর্জাতিক রাজনীতি শূন্যস্থান পছন্দ করে না। যেখানে একজন সরে যায় সেখানে অন্য কেউ এসে বসে পড়ে। এই ফাঁকটাই সবচেয়ে নীরবে কাজে লাগিয়েছে চীন। চীন কোনো উচ্চস্বরে ঘোষণা দেয়নি যে আমরাই সেরা। তারা ট্রাম্পের মতো মঞ্চে দাঁড়িয়ে স্লোগানও দেয়নি, বরং তারা অপেক্ষা করেছে, যেন নদীর ধারে বসে থাকা এক জেলে, যে জানে স্রোত একসময় নিজেই মাছ নিয়ে আসবে। যখন আমেরিকা বাণিজ্য যুদ্ধ শুরু করলো, তখন অনেক দেশ বিকল্প বাজার খুঁজতে লাগলো। যখন আমেরিকা আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে দূরত্ব বাড়ালো, তখন চীন সেখানে নিজের উপস্থিতি বাড়ালো। রাজনীতির ইতিহাসে বড় পরিবর্তনগুলো প্রায়ই যুদ্ধ দিয়ে নয়, বিশ্বাসের পরিবর্তন দিয়ে ঘটে। ট্রাম্প শক্তির প্রদর্শন করতে গিয়ে বিশ্বাসের জায়গাটাই নাড়িয়ে দিলেন। আর বিশ্বাস একবার ভেঙে গেলে তা আবার জোড়া লাগানো সবচেয়ে কঠিন কাজ। চীনের জন্য এ যেন অপ্রত্যাশিত উপহার। তারা দেখলো আমেরিকা নিজেই নিজের চারপাশে দেয়াল তুলছে। বিশ্বায়নের যে পথ আমেরিকা একসময় তৈরি করেছিল, সেই পথেই এখন চীন হাঁটছে নতুন নেতৃত্বের ভঙ্গিতে। আফ্রিকার বন্দর, এশিয়ার রেললাইন, ইউরোপের বিনিয়োগ, সবখানে ধীরে ধীরে চীনের ছায়া লম্বা হচ্ছে। ট্রাম্প হয়তো চীনকে থামাতে চেয়েছিলেন, কিন্তু কখনো কখনো প্রতিপক্ষকে ঠেকাতে গিয়ে মানুষ অজান্তেই তার জন্য রাস্তা পরিষ্কার করে দেয়। এখানেই ইতিহাসের মজাটা। সাম্রাজ্যগুলো সাধারণত বাইরের আঘাতে ভাঙে না, ভাঙে নিজের সিদ্ধান্তের ভারে। রোম একদিন শক্তির অহংকারে ক্লান্ত হয়ে পড়েছিল। ব্রিটিশ সাম্রাজ্য বুঝতেই পারেনি কখন সূর্য অস্ত যেতে শুরু করেছে। আমেরিকার ক্ষেত্রেও প্রশ্নটা তাই। এটা কি পতনের শুরু, নাকি শুধু এক অস্থায়ী পথভ্রষ্টতা? দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাণিজ্যের মেরুদণ্ড ছিল ডলার। তেল কেনাবেচা থেকে শুরু করে বড় বড় চুক্তি সবই ডলারে হতো। কিন্তু এখন সেই জায়গাটাই চ্যালেঞ্জের মুখে। ধীরে ধীরে কিছু দেশ ডলার বাদ দিয়ে নিজেদের মুদ্রায় লেনদেন শুরু করেছে। বিশেষ করে ইউয়ান সবার সামনে চলে এসেছে। ইরান, রাশিয়া এরা ইতোমধ্যে বিকল্প পথে হাঁটছে। এটা হয়তো একদিনে বড় কিছু মনে হবে না, কিন্তু দীর্ঘমেয়াদে এর প্রভাব বিশাল। কারণ মুদ্রা মানে শুধু টাকা না, ক্ষমতা। আর যখন সেই ক্ষমতা ভাগ হতে শুরু করে, তখনই একক আধিপত্য ভেঙে যায়।